দর্শক, রাত পোহালেই 16ই জুলাই এবং সমস্ত বাংলাদেশ জুড়ে টান টান উত্তেজনা যে আসলে কি হতে যাচ্ছে। ঘটনার সূত্রপাত হয় এনসিপি নেতা সার্জিস আলমের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তিনি লিখেছেন 16ই জুলাই মার্চ টু গোপালগঞ্জ। দেখুন আপনারা, 16ই জুলাই মার্চ টু গোপালগঞ্জ। এবং আজকে 15-16 দিন ধরেই কিন্তু এই এনসিপি নেতারা নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত, তারপরে যারা এরা বিভিন্ন জেলা শহরে এরা পদযাত্রা করতেছে, যেমন বরগুনা পদযাত্রা, পঞ্চগড় পদযাত্রা, রাজশাহী পদযাত্রা, খুলনা পদযাত্রা, আজকে ছিল যেমন দ্বীপ জেলা ভোলা পদযাত্রা এবং বরিশাল পদযাত্রা। কিন্তু এটা শেষ করার পরেই হঠাৎ করে এই পদযাত্রা শব্দটা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ কেন বলা হচ্ছে? এনসিপির কর্মসূচি ছিল সমস্ত বাংলাদেশের জেলায় জেলায় হবে পদযাত্রা, তাহলে এটা বাদ দিয়ে হঠাৎ করে কেন মার্চ টু গোপালগঞ্জ, এবং সেটা এই 16ই জুলাই। দর্শক, অনেকেই মনে করতেছে যে ধানমন্ডির 32 নম্বরের বাসা যখন ভাঙা হয়েছিল তারপরেই কিন্তু বিদেশ থেকে অনেক ইউটিউবার বলেছিল যে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে গোপালগঞ্জে শেখ মুজিবের যেই কবর আছে আমরা সেটাও গুড়িয়ে দেব, এমন হুমকিও কিন্তু দেওয়া হয়েছে। যদিও এনসিপির কোনো নেতা কিন্তু এই হুমকি দেননি, কিন্তু বিদেশ থেকে কিছু ইউটিউবারটা দিয়েছেন। যদিও সার্জিস হাসানরা বলতেছেন যে তারা গোপালগঞ্জে শুধুই যাবেন, তারা গোপালগঞ্জবাসীর সঙ্গে একটা মত বিনিময় করবেন, কথা বলবেন, সেখানে একটা ছোটোখাটো জনসভা করবেন, জনসভা করে তারা ফিরে আসবেন, তাদের এর বাইরে কোনো উদ্দেশ্য নেই। বাট যদি বাধা আসে তাহলে তারা সেই বাধা মোকাবেলা করবেন। এবং সার্জিস তার ফেসবুক পোস্টে আরও লিখেছেন যে বিপ্লবের সযোদ্ধারা ধূমকেতুর মতো ছুটে আসুন গোপালগঞ্জে, আগামীকাল সকাল 11টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ। মানে সার্জিস বলতেছে যে ধূমকেতুর মতো সবাই ছুটে আসুন গোপালগঞ্জে। তো এখন কথা হচ্ছে যে হঠাৎ করে এই মার্চ টু গোপালগঞ্জের আসলে উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগের লোকেরা মনে করতেছেন যে এই গোপালগঞ্জ শহরটা যেহেতু আওয়ামী লীগের ঘাঁটি, কাজেই এই জায়গায় তারা আসবেন আসলে একটা উস্কানি দেওয়ার জন্য। যেহেতু এখানে গোপালগঞ্জের প্রায় সব লোকে আওয়ামী লীগ করে, সেহেতু যদি 2-1 আওয়ামী লীগের লোক তারা অতি উৎসাহী হয়ে সামান্য উস্কানি দিয়ে বসে, তাহলে হয়তো বা একটা রণক্ষেত্র হয়ে যাবে, একটা কাণ্ড হয়ে যাবে, এবং তখন একটা রক্তারক্তি কাণ্ড হবে। সুতরাং তখন এনসিপি নতুন করে কিছু দাবি দাওয়া করতে পারে, যেমন রাষ্ট্রপতি চুপ্পুর পতন সহ আরও অন্যান্য দাবি দেওয়া। তো এই কারণেই আওয়ামী লীগের ভিতর এখন 2টা মনোভাবে সম্পন্ন লোক হয়ে গিয়েছে। একটা দল চায় যে না, আমরা চুপচাপ থাকি, আওয়ামী লীগের আমাদের কিছু করার দরকার নেই এই মুহূর্তে, তারা আসুক, তারা চলে যাক। কিন্তু আরেকটা গ্রুপ, এবং এদের ভিতর ইয়াং পোলাপানের সংখ্যা বেশি, এবং ইতিমধ্যেই তারা ফেসবুকে হুমকি দিয়েছে যে আগামীকাল আসলে নাকি এনসিপি লাশ পড়বে, এবং অলরেডি তারা আজকে রাতে বাসায় থাকতেছে না, তারা বাইরে ঘুমাইতেছে, কারণ তারা মনে করতেছে যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে ধরপাকড় করা হতে পারে আজকে রাত্রেই। আগামীকালকে এনসিপির জনসভা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আজকে রাতেই ধরপাকড় শুরু হতে পারে। এর জন্য তারা ঘরের বাইরে অবস্থান করতেছে ঠিকই, কিন্তু সকালবেলা উঠে তারা এনসিপির উপরে চোরাগুপ্তা হামলা চালাবে। এবং যদি তাই হয় তাহলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ হবে, কারণ এনসিপিও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন নিয়ে আসতেছে, তারাও কিন্তু একা যাবে না, তারাও কিন্তু প্রচুর লোকবল সহকারী যাবে, এবং প্রশাসন, সেনাবাহিনী সবাই আগামীকাল গোপালগঞ্জে সর্বোচ্চ অবস্থায় থাকবে। এবং অনেকে আবার মনে করতেছেন যে ধানমন্ডি 32 নম্বর তো গুড়িয়ে গিয়েছে, তাহলে যদি আগামীকাল যদি সংঘর্ষ বেঁধে যায় তাহলে কি এনসিপি বা এনসিপির সঙ্গে জামাত ইসলাম বা অন্যান্যরা তারা রাগান্বিত হয়ে তারা কি বঙ্গবন্ধুর কবরে হামলা চালাতে পারে? দর্শক, যখন একটা গণ্ডগোল বেঁধে যায়, যখন 2 পক্ষের ভিতর ভয়ানক সংঘর্ষ হয়, তখন যে কোনো কিছু ঘটতে পারে, অসম্ভব কিছুই না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একটা লোকের কবর পর্যন্ত যাওয়া কোনো মতেই ঠিক না। এটা মানবতা বিরোধী, এটা ইসলাম বিরোধীও। কিন্তু বাংলাদেশে তো এগুলো ঘটেছে না। বাংলাদেশে প্রথম কবর ভাঙার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। সাবেক ছাত্র লীগের সেক্রেটারি গোলাম রাব্বানী চট্টগ্রামে গিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর ভাঙচুর করেছিল তো। দর্শক, গোপালগঞ্জ আসলে এই গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ করে, এবং তারা এখনো বিশ্বাস করে না যে শেখ হাসিনা কোনো খুন করতে পারে। তারা মনে করে শেখ হাসিনা 1 সপ্তাহের ভিতরে ফিরে আসবে, এবং এইসব মানুষগুলো এই যে শেখ হাসিনা 1,500 মানুষ খুন করে পালালো, তাদের ভিতর বিন্দুমাত্র মানবতা বোধ নাই,
তারা মনে করতেছে শেখ হাসিনা ঠিকই করেছে এবং শেখ হাসিনা আবার ফিরে আসবে এবং এই এনসিপির প্ল্যানগুলো সন্ত্রাসী, এরা জঙ্গি, এদের কারণে দেশের এই অবস্থা। তো এইরকম লোক তো আছে গোপালগঞ্জে, আছে না? তো এই কারণেই আগামীকালকের দিনটা হচ্ছে আসলে একটা চ্যালেঞ্জের দিন। এই চ্যালেঞ্জটা এনসিপির জন্য চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। এনসিপি চাইবে যেভাবেই হোক একটা বিশাল বড় সফল সমাবেশ করে গোপালগঞ্জ থেকে নিরাপদে ফিরে আসা যায়, যাতে সেই ব্যবস্থা করবে। আর আওয়ামী লীগ চাইবে যাতে এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে, আর যদি প্রবেশ করে তাহলে তাদের মোকাবেলা করতে হবে। এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ, সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে, সেনাবাহিনী এবং পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ যে কোনো রকম রক্তপাত এড়িয়ে এনসিপির সমাবেশটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে তাদেরকে নিরাপদে ঢাকায় পাঠিয়ে দেওয়া এবং আওয়ামী লীগকে দূরে রাখা, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। এবং দর্শক, আমরাও চোখ রাখতেছি, আগামীকাল কি হয় বলা যায় না। তবে একটা কথা হচ্ছে যে যেই আওয়ামী লীগ, তবে যেহেতু এনসিপি আমাদের একটি ভালোবাসার দলের নাম, সেহেতু আমি এনসিপিকে অনুরোধ করব যে আপনারা যথাসম্ভব নিরাপদে গিয়ে আপনারা কোনো রকম উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থেকে আপনারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করে তারপর আসবেন। তবে হ্যাঁ, যদি আওয়ামী লীগ উস্কানি দেয় তাহলে তো অবশ্যই আত্মরক্ষার্থে আপনাদের মোকাবেলা করতেই হবে, কিন্তু আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু করবেন না। এবং পরিস্থিতি যত খারাপই হোক না কেন, সেখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, সহায়তা করবে। এবং আমি এও শুনেছি যে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের লোকজন হামলার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আবার ইদানিং প্রচুর ইয়াং পোলাপানও কিন্তু আছে গোপালগঞ্জে। তারা মনে করে এবং তারা বিশ্বাস করে যে আসলে না, শেখ হাসিনা যা করেছে তা ঠিক না, এবং তারা কিন্তু এতে পার্টিসিপেট করবে না। এর ভিতর আওয়ামী লীগের কিছু পোলাপাইনও আছে, তারা পার্টিসিপেট করবে না। সুতরাং আমি বলবো যে কালকে টার্গেট থাকবে শান্তিপূর্ণ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি, কিন্তু যদি আক্রমণের শিকার হন তাহলে তো মোকাবেলা করা ছাড়া কোনো উপায় নেই। এটা আত্মরক্ষার্থে এবং আত্মরক্ষার অধিকার আপনাদের আছে। যত বড় গণ্ডগোলই হোক না কেন, যত পরিস্থিতি খারাপই হোক না কেন, দয়া করে আপনারা শেখ মুজিবুর রহমানের কবরের দিকে যাবেন না। এগুলো পরে হিতে বিপরীত হবে। অনেক উস্কানি আছে, অনেক লোক আছে আওয়ামী লীগকে উস্কানি দিচ্ছে, আবার আপনাদেরকে উস্কানি দিবে। উস্কানির ফাঁদে পা দেওয়া যাবে না। আওয়ামী লীগ সন্ত্রাসী দল, এরা চাইবে অশান্তি করতে, কিন্তু যতটুকু সম্ভব আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এবং গোপালগঞ্জের যারা বিবেকবান মানুষ তাদেরকে নিয়ে আপনারা যদি আক্রমণের শিকার হন তাহলে ওই আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে, বাট কোনো বাড়াবাড়ি করা যাবে না। আমি আশা করব আগামীকাল 16ই জুলাইয়ের আপনাদের যে মার্চ টু গোপালগঞ্জ এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাধান হবে, বা যদি আপনাদের উপর আক্রমণ হয় তাহলে আত্মরক্ষার্থে আপনারা অবশ্যই মোকাবেলা করবেন, কিন্তু কোনো হটকারি বা বাড়াবাড়ি করা যাবে না।